জানি না যে আমার কথা কতটা শুনতে পারবে কি পারবে না, বিকজ দিস ইজ অ্যাবসলিউটলি বিয়ন্ড এভরিথিং। জাস্ট সি দ্য অডিয়েন্স, সি দ্য ক্রেজ ম্যান, দিস ইজ মেসি। এর থেকে বেশি ইন্সপিরেশন লাইফে কিছু হয় না, এর থেকে বেশি মোটিভেশন কিচ্ছু হয় না। কেউ লাক নিয়ে এই জায়গায় আসেনি। দেয়ার ওয়ার ডেজ যারা অনেক টাফ ফেজেস দেখেছে আর তারপরে আজকে তারা এই জায়গায়। ভেবেছিলাম খুব সাকসেসফুল একটা ভিডিও বানাবো, তোমাদেরকে দেখাবো কিছু মুমেন্টস, যা কিছু ওখানে ফিল করলাম, যে অরাটা, যে এনার্জিটা পেলাম, যে ইন্সপিরেশনটা, যে মোটিভেশনটা, সেটা নিয়ে ভেবেছিলাম ভিডিও বানাবো। বাট আশা করছি এতক্ষণ সবাই জেনে গেছো যে কি হয়েছে স্টেডিয়ামে। প্রেজেন্ট ছিলাম আমি ওখানে, আমি ইমোশনটাকে ফিল করছিলাম। আমি কমপ্লিটলি পাবলিকের সাপোর্টে। যা কিছুই হয়েছে, যা কিছু ভাঙচুর হয়েছে, কি হয়েছে কি না হয়েছে, আই রিয়েলি ডোন্ট কেয়ার। জাহিজ যারা মানে এত দূর থেকে এসছে শুধু একটা বারের জন্য দেখার জন্য, আর আজকে সেই ম্যানেজমেন্ট তারা সামলেই উঠতে পারলো না। এক্স্যাক্ট সিনারিও কি ছিল বলছি, মানে যারা তার আগে পারফর্মার ছিল, যত সিকিউরিটি গার্ডস ছিল, যত পুলিশ ছিল, যারাই ছিল ম্যানেজমেন্টে, এন্টায়ার ম্যানেজমেন্ট, মানে কি বলবো, পুরো বাঙালিদের নামে একটা বদনাম ছাড়া আর কিচ্ছু করেনি আজকে। ইন ফিউচার যে কোনো প্লেয়ার, যে কোনো বড় সেলিব্রিটি এখানে আসার আগে, কলকাতায় আসার আগে 10 বার ভাববে। আর ট্রাস্ট মি, ওখানে মানে যেটা হয়েছে না, প্রায় হাজার হাজার মানুষ ওকে ঘিরে রেখে দিয়েছে মেসিকে। তো 2 মিনিটও সময় পায়নি সে যে হাঁটবে পাস দিয়ে, সবাইকে দেখা দেবে, সবাই একবার দেখতেই তো চেয়েছে। এরকম কিছু ফ্যান্স আমি পেছনে আমি দেখছিলাম, যে কিছু এরকমও ফ্যান্স আছে যারা কমেন্ট করছে যে ভগবান আমাকে শুধু একবার দেখা দিয়ে দাও, তারপর আমার জীবন নিয়ে নাও, আমার কোনো অসুবিধা নেই, আমি হাসতে হাসতে মরে যেতে রাজি আছি। ভাই কি বলবো, আর এটা কি ম্যানেজমেন্ট, নেওয়ার মতন ছিল না। বাট অনেস্টলি প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আজকে হতে পারে যে হ্যাঁ, টাকাটা অত বড় ফ্যাক্টর না, হয়তো আমার কাছে টাকাটা অত বড় ফ্যাক্টর না, চলো ঠিক আছে, কিন্তু অনেকে আছে যারা কি কষ্ট করে ওই 5-10 হাজার টাকা জোগাড় করে আজকে দেখতে এসছে, অথচ সব কিছু ফেল।